গেল এক বছরে দেশে বেকারত্ব আরও বেড়েছে। চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে পৌঁছেছে 4.63%। বর্তমানে দেশে বেকারের সংখ্যা 27,30,000। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। বিবিএসের সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত 7 দিনে কমপক্ষে 1 ঘন্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজ করার জন্য গত 7 দিন ও আগামী 2 সপ্তাহের জন্য প্রস্তুত ছিলেন এবং গত 30 দিনে বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন। শ্রমশক্তি জরিপের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তথ্য বলছে 19তম ICLS অনুযায়ী দেশে বর্তমানে বেকারত্বের হার 4.63%। গত বছরের এই সময়ে এ হার ছিল 3.95%। 13তম ICLS এ ডিসেম্বর শেষে দেশের বেকারত্বের হার 3.69%। ডিসেম্বর শেষে 19তম ICLS অনুযায়ী দেশের বেকার জনগোষ্ঠী বেড়ে 27,30,000-এ দাঁড়িয়েছে, গত বছরের একই সময় যা ছিল 24 লাখ। বিবিএসের হিসাব অনুযায়ী 13তম ICLS এ ডিসেম্বর শেষে বেকারত্বের হার 3.69%। আগের বছরের একই সময়ে এ হার ছিল 3.20%। এই পুরনো হিসাবে দেশে বেকারের সংখ্যা বর্তমানে 26,10,000। আগের বছরের একই সময়ে এ হার ছিল 23,50,000। বেকারত্ব বাড়ার কারণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ পরিবেশ না থাকা ও ব্যাংক ঋণের সুদ হার বেশি হওয়ায় বেকারত্ব বেড়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।